মিয়া শাহী নামে ১২ বছরের এক কিশোরী লন্ডনের সাউথ ওয়ার্কের পপিন ক্যাফেতে যায় মিল্ক শেক খাওয়ার জন্য। মেয়েটির ৩ ধরনের বাদামে অ্যালার্জি ছিল, তার মধ্যে মারাত্মক হচ্ছে হেজেলনাটস এবং আলমন্ড। ক্যাফেতে যে ব্লেন্ডারে তাকে মিল্ক শেক বানিয়ে দেওয়া হয় তার কিছু সময় আগে ওই ব্লেন্ডারেই এই দুটি নাটস মানে বাদাম দিয়ে কিছু একটা তৈরি করা হয়েছিল, কিন্তু সেই ব্লেন্ডারটি ভালোভাবে পরিষ্কার না করে মিল্ক শেক বানানো হয় মিয়া শাহীর জন্য। তখন আগে যে হেজেলনাটস এবং আলমন্ড দেওয়া হয়েছিল সেটা মিক্স হয়ে যায়, আর মিক্স হয়ে যাওয়ার কারণে এই মেয়েটি মিল্ক শেক খেয়ে অ্যালার্জিক রিয়েকশনে দুর্ভাগ্যজনকভাবে মারা যায়। ঘটনাটি ২০২৩ সালের আগস্টে ঘটে। গত সপ্তাহে দীর্ঘ তদন্তের পরে এই মামলার একটি রায় এসেছে। পপিন ক্যাফের যে মালিক, তার নাম হচ্ছে বারিস ইয়োসিল, তাকে ৬টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং ১৮,০০০ পাউন্ড ফাইন এবং ১০০ ঘন্টা কমিউনিটি ওয়ার্কের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে। ব্রিটেনে অ্যালার্জি কিন্তু একটি বড় ধরনের সমস্যা। যে কোনো রেস্টুরেন্টে খাওয়ার আগেই আপনার কোনো ধরনের অ্যালার্জি থাকলে সেটা সম্পর্কে সেই রেস্টুরেন্টকে অবহিত করা উচিত, এবং রেস্টুরেন্টগুলোর উচিত হচ্ছে তারা যে ফুডগুলো তৈরি করছে সেখানে কি কি ধরনের অ্যালার্জিক ফুড তারা তৈরি করছে সেটা সম্পর্কে মানুষকে স্পষ্ট ধারণা দেওয়া। বাসা বাড়িতেও কিন্তু অনেকে ভুল করে থাকেন। বেশিরভাগ বাচ্চাদের অনেক হাই অ্যালার্জি থাকে, বিশেষ করে বাচ্চাদের ডালে বেশি অ্যালার্জি থাকে। এখন আপনি হয়তো ডাল রান্না করেছেন, সেই ডাল যেই চামচ দিয়ে নাড়াচাড়া করেছেন সেই চামচ দিয়েই হয়তো আপনি আবার আপনার বাচ্চাকে চিকেন তুলে দিচ্ছেন। এখন ডালে যেহেতু তার অ্যালার্জি আছে, সেই চিকেন খেলে তার শরীরে কিন্তু রিয়াকশন হওয়ার সম্ভাবনা থেকে যায়। অনেক সময় আছে অনেক বাচ্চার মাছে অ্যালার্জি থাকে। আপনি যেই পাতিলে মাছ রান্না করছেন সেই পাতিলটি হয়তো ভালোভাবে না ধুয়েই সেখানে আবার চিকেন রান্না করছেন, অথবা পাতিলে মাছ রান্না করতে গিয়ে যে চামচ বা যেসব পাত্র ব্যবহার করেছেন সেই পাত্রগুলোতেই হয়তো চিকেন রান্না করছেন। আপনার ছেলে বা আপনার বাচ্চা হয়তো সেই মাছ খেয়ে অ্যালার্জিতে আক্রান্ত হয়ে যাচ্ছে। মিয়া শাহীর মতো ১২ বছরের একজন প্রাণচঞ্চল কিশোরী যে ভুলে মারা গেল, এরকম দুর্ঘটনা কিন্তু প্রায় ঘটে। ব্রিটেনে অনেক পণ্যেই কিন্তু অ্যালার্জিক ইনফরমেশন গুলো থাকে। সেগুলো হয়তো কোনো ক্যাফেতে কেউ কিনে ব্যাগেলস কিনে খেয়েছেন, সেই ব্যাগেলসের মধ্যে অ্যালার্জিক ব্যাপার ছিল খেয়ে মারা যাওয়ার ঘটনা কিন্তু আমরা দেখেছি। সুতরাং আপনি আপনার সন্তানকে অ্যালার্জি যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে ভালোভাবে সচেতন করবেন, কারণ ব্রিটেনে অ্যালার্জিক রিয়াকশনে মারা যাওয়ার যে ঘটনা সেটা কিন্তু অনেক বেশি। অতএব আপনার বাচ্চাকে কোনোভাবেই রিস্কে ফেলবেন না। যাদের হাই অ্যালার্জি তারা নিয়মিত ডাক্তারের পরামর্শ নিন এবং মৃত্যু ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করুন।